ট্রিপল ই অর্থাৎ ইস্টার্ন ইকুইন এনকেফালাইটিস। এটা একটা মশাবাহিত অসুখ। কদিন ধরেই সাংবাদিক মহলে ঘোরাফেরা করছিল এই নামটি। এক সাংবাদিক বন্ধুর কথায় এই ছোট্ট ভিডিও। হ্যাঁ, এটা মশাবাহিত অসুখ। কিউলেক্স টার্সালিস ইডিস এবং কিউলিসেটা মশার কামড় থেকে এই অসুখ হয়। তবে এই অসুখটা কিন্তু পাখিদের অসুখ। জুফিলিক মশা, মূলত যে মশাগুলোর নাম বললাম, মানুষ হঠাৎ করে যদি পাখির কাছাকাছি চলে আসে, মশা অর্থাৎ এই ভাইরাস ঘটিত যে অসুখ, টোগা ভাইরাস থেকে হয় এই ইইই, তখন মানুষের শিকার হয়, মানুষকে কামড়ায়। কিন্তু এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, কারণ ভারতবর্ষে এই রোগটা সম্পর্কে আজও আমাদের নজরে আসেনি। ভারত ধরে নিতে পারেন এখানে হচ্ছে না। আরেকটা কথা হচ্ছে, তবে অসুখটার সিমটমটা কি, দু চার কথা বলতেই হয়। প্রচুর জ্বর, 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার উঠতে পারে, অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইট। বমি বমি ভাব এবং প্রচুর মাথা ব্যথা হবে, ডায়রিয়া হবে, খাওয়ার ইচ্ছে চলে যাবে। কিন্তু এই রোগে মৃত্যুর হার কিন্তু বেশ ভালো, প্রায় 30%। অর্থাৎ 100 জন আক্রান্ত হলে 30 জনের মারা যাওয়ার সম্ভাবনা। এবং যারা বেঁচে থাকবেন তাদের কিন্তু ব্রেইনের কিছু কিছু অসুবিধে থেকে যেতে পারে। কোথায় কোথায় ধরা পড়েছে এগুলো? উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন জায়গায়। এই মশা সম্পর্কে আমরা অনেক কিছু জানি। মশাকে যারা ইগনোর করেন তারা মশাকে ইগনোর করবেন না। আপনার বাড়ির চারপাশে যাতে মশাবাহিত অসুখ আমাদের মূলত ডেঙ্গু, ম্যালেরিয়া, কলকাতাবাসীরা জানেন, তারা সজাগ সচেতন থাকুন। নিজের পরিবেশ, নিজের বাড়ি, তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাহলে মশাবাহিত অন্যান্য অসুখ যেগুলো আমরা ফেস করি, সব সময় সেই অসুখের হাত থেকে নিষ্কৃতি পাব। আবার বলে রাখি, ইস্টার্ন ইকুইন এনকেফালাইটিস, সংক্ষেপে ট্রিপল ই, অথবা বলা হয় স্লিপিং সিকনেস। ভালো থাকবেন সবাই।